ভিন্ন স্বাদের সন্ধ্যের টিফিনে অল্প সময়ে এই মুচমুচে নাস্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো এই নাস্তাটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিছি ঘি। তো তোমাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু রেগুলার রান্না করার তেল ইউজ করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ধনেপাতা কুচি। তো সবগুলো উপকরণ ভালো করে দিয়ে তারপরে কিন্তু আমি একটু ময়ম করে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। আর স্বাদ মতো লবণটাও কিন্তু আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে অল্প অল্প পানি দিব, আর এই ডোটাকে আমি তৈরি করে নেব। আর এই ডোটাকে যতটা সফট করে তৈরি করবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই অনেকটা ভালো হবে। তো দেখো, আমি কিন্তু ডোলে ডোলে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নিছি। তো এভাবে করে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর আমি 5 মিনিটের জন্য কিন্তু ডোটাকে একটু রেস্টে রাখবো, তাহলে দেখবে ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখো, উপরে একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি রেস্টে রেখে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি একটা টমেটো, যেহেতু আমি পুরোটা টমেটো দিয়ে তৈরি করব। তো তার জন্য কিন্তু এখানে আমি একটা টমেটো নিয়ে নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে এই টমেটোটা নিতে পারো। তো টমেটোটা কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। তো তোমরা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে টমেটো অ্যাড করতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এভাবে ছোট ছোট কিউব করে কিন্তু টমেটোগুলো কেটে নিতে হবে, যাতে দেওয়ার সাথে সাথে টমেটোগুলো একেবারেই জুসি হয়ে যায়। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো টমেটো ছোট ছোট কিউব করে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে কিন্তু টমেটোগুলো আমি রান্না করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিছি, তো এখানে আমি দিয়ে দিছি তেল আর পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষের মতো করেও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু টমেটোটা এখানে অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি টমেটোটাকে একটু ভেজে নেব। আর টমেটোটা ভাজতে ভাজতে দেখবে এক সময় গলে একেবারে জুসি হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু একটু ভেজে নিয়েছি টমেটোটা। আর টমেটোটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব লবণ। আর লবণটা দেওয়ার পরে দেখবে যে টমেটোটা আরও দ্রুত সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি নাগা মরিচ, আর কি বোম্বাই মরিচ যেটাকে বলে। তো সেই মরিচটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু ঝালটা হওয়ার জন্য আর ফ্লেভারের জন্য। আর এখানে আমি একটু কালার হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর চাট মশলা। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি টমেটোটা একটু জুসি করে নেব। আর অনবরত নাড়তে নাড়তে দেখবে টমেটোটা কিন্তু জুসি হয়ে গেছে। তো টমেটোটা যেহেতু জুসি হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চটকিয়ে রাখা সিদ্ধ করা আলু। তো আলুটা সিদ্ধ করে আগে থেকে আমি চটকিয়ে রাখছিলাম, তো সেটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। তো আলুটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। আর ভালো করে কিন্তু এই টমেটোর সাথে একেবারে মিক্স করে নেব। তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়ি আলুটা অ্যাড করতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচির ফ্লেভারটা তোমাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু যে কোনো নাস্তায় দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। তো পুরটা যেহেতু তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। দেখো, ডোটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমি ডোটাকে এখন ছোট ছোট কিউব করে কেটে নেব, যেহেতু আমি এই নাস্তাগুলোকে ছোট ছোট করে তৈরি করব। তার জন্য কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই টমেটোর কুচুরিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট করে তৈরি করলে। তো দেখো, ছোট ছোট লেচি কেটে নেব আমি। একেবারে ছোট ছোট করে কিন্তু এই
কচুরিগুলো আমি তৈরি করব। তো দেখো সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি এখন এই কচুরিগুলো তৈরি করব। তার জন্য কিন্তু একটা প্লেটের মতো তৈরি করে নিছি। নেওয়ার পরে দেখো পুরটা কিন্তু আমি দিয়ে দেব। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে পুর যে যেমন খাও তেমনই দিতে পারো। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু আমি পুরটা এখানে অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে চতুর সাইড আমি সিল করে নেব। তো দেখো এটা কিন্তু খুব সহজেই সিল করে নেওয়া যায়, কারণ ডোটা অনেকটা নরম, তার জন্য কিন্তু চেপে চেপে দেখবে যে সিল করা হয়ে গেছে। তো দেখো খুব সহজেই কিন্তু সিল করে নিছি। আর আমি একটু আর কি মুখটা চেপে তারপরে কিন্তু বলের মতো করে একটা তৈরি করে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু একটা কচুরি হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো কচুরি তৈরি করে নেব। তো দেখো তো আরেকটা আমি তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। আর এভাবে তোমরা যদি ওইভাবে না পারো তাহলে এভাবে পুলি পিঠার আর কি পুলি পিঠা যেভাবে তৈরি করে সেভাবে করে তারপরে কিন্তু এভাবে করে দিয়ে তারপরে কিন্তু তোমরা তৈরি করতে পারো। তো দেখো এভাবে করে পুলি পিঠার মতো চেপে চেপে সিল করে তারপরে কিন্তু মুখটা আটকিয়ে তারপরে সিল করে নেবে। তো এভাবে করতেও কিন্তু অনেকটা সহজ হয় এই নাস্তাটা তৈরি করার সময়। তো আমি তোমাদের দুইভাবেই দেখাইছি, যেভাবে তোমরা পারো আর কি তোমাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারো। তো দেখো আরেকটি কচুরি কিন্তু আমার হয়ে গেছে। এভাবে করে সবগুলোই আমি তৈরি করে নিছি। আর একটু হাত দিয়ে চেপে চেপে আমি একটু বড় সাইজের করে নেব, তাতে দেখা গেছে ভিতরের যে পুরটা সেটা কিন্তু ছড়িয়ে যাবে। তো দেখো এভাবে করে একটু একটু চেপে নেবে, তাহলেই কিন্তু নাস্তাটা দেখতে অনেকটা ভালো লাগবে। তো সবগুলো নাস্তা যেহেতু তৈরি হয়ে গেছে, তো এক এক করে কিন্তু আমি নাস্তাগুলোকে তেলে ছেড়ে দেব। তো দেখো আমি কিন্তু এক এক করে তেলে ছেড়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে অনেকটা ক্রিস্পি করে ভেজে নেব। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু ওই নাস্তাগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো দেখো তো এভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে তোমাদের সন্ধ্যের একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আর আশা করছি তোমরাও বাসায় এইভাবে ট্রাই করবে। আর ট্রাই করলেই বুঝতে পারবে যে নাস্তাটা খেতে কতটা সুস্বাদু। আর এই টমেটোর কচুরিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর তোমরা ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে দিলেই বুঝতে পারবে যে কচুরিটা খেতে কতটা সুস্বাদু। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।